আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আয়েশাস কুকিং শোতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব তালের রস দিয়ে নরম তুলতুলে মালপোয়া পিঠার রেসিপি। আশা করছি ভালো লাগবে। তো চলুন শুরু করি। আমি একটা বাটিতে হাফ কাপ তালের কাঠ নিয়েছি। আপনারা চাইলে বেশি পরিমাণে নিতে পারেন। তারপরে 1 কাপ ভেজা চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি হাফ কাপ আটা। আপনারা ময়দা দিতে পারেন। তো আটা দিয়ে আমি আজকের এই মালপোয়া পিঠার রেসিপি বানাবো। তো দিয়ে দিচ্ছি 2.5 টেবিল চামচ গুঁড়ো দুধ। আপনারা চাইলে লিকুইড দুধ দিতে পারেন এবং স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি 1/3 কাপ বা 80 ml চিনি। এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ ঠান্ডা পানি বা নরমাল পানি। এবার আমি এই সব উপকরণ ভালো করে মিক্সড করে নিব। আপনারা চাইলে শুকনো চালের গুঁড়া দিয়ে এই পিঠাটি বানাতে পারেন। তো আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি। এভাবে আমি 5 মিনিট ধরে ভালো করে মিক্সড করে নিব। যত ভালো করে মিক্সড করা যাবে তত পিঠাটি ভালো হবে। আমি একটু মিষ্টিটা চেক করে নিচ্ছি যে মিষ্টি হয়েছে কিনা। যদি না হয় তাহলে আবার একটু দিব। তো আমার কাছে মিষ্টিটা পারফেক্ট হয়েছে, আর চিনি লাগবে না। তো আমি এই গোলা রেস্টে রেখে দিব 10 মিনিট। বেশিক্ষণ রাখার দরকার নাই, কারণ ভেজা চালের গুঁড়া দিয়ে করা হবে, এই জন্য রেস্টে রাখার দরকার নাই। আপনারা যদি শুকনো চালের গুঁড়া দিয়ে করেন তাহলে রেস্টে রেখে দিবেন, একটু বেশিক্ষণ রেখে দিবেন। তো আমি কড়াইতে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। 1 চামচ গোলা দিয়ে দিলাম। দেখুন আস্তে আস্তে পিঠাটি ফুলে উঠতেছে। আমার মনে হচ্ছে গোলা একটু পাতলা হয়েছে। তো হালকা করে উপরে একটু চাপ দিয়ে দিবেন, দেখবেন ফুলে উঠবে। তো এটা আমার প্রথম পিঠা, মাশাআল্লাহ ফুলে উঠেছে। তো তারপরেও আমি 2 টেবিল চামচ আটা দিয়েছি সেই গোলার ভিতরে। আমার মনে হচ্ছে অনেক পাতলা হয়েছে, সেজন্য আমি 2 টেবিল চামচ গোলা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে এই পিঠাটি দেখুন আমি ছোট করে দিয়েছি, আপনারা চাইলে বড় করে দিতে পারেন। দেখুন মাশাআল্লাহ অনেক ফুলে উঠেছে। তো আমি এভাবে ছোট ছোট করে এই মালপোয়া পিঠা ভেজে নিব। আপনারা প্রথমে চেক করবেন যে পিঠাটি ভালো হয় নাকি। যদি না ভালো হয় তাহলে আবার 1 টেবিল চামচ বা 2 টেবিল চামচ আটা দিয়ে দেখবেন যে পিঠাটি ফুলে উঠতেছে কিনা। তো আমি 2 টেবিল চামচ আটা দেওয়ার পরে দেখুন এরকম পিঠা হয়েছে। মাশাআল্লাহ আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন। দেখুন এই পিঠাগুলো একদম সফট, নরম, তুলতুলে। দেখুন তো আমি অল্প পরিমাণে বানিয়েছি। আপনারা চাইলে উপকরণগুলো বেশি করে নিয়ে বেশি পরিমাণে বানাতে পারবেন। সবগুলো পিঠাই অনেক সফট হয়েছে। আমি একটি পিঠা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। মাশাআল্লাহ দেখুন পিঠার ভিতরে কোনো কাঁচা নেই, একদম সফট হয়েছে। আমার বেবিরা অনেক পছন্দ করেছে এই নরম তুলতুলে পিঠা। আপনারা বাসায় ট্রাই করতে পারেন বাচ্চাদের জন্য, দেখবেন ওরা অনেক পছন্দ করবে।
তো ভিউয়ার্স, আমার চ্যানেলে যারা নতুন এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।